প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবিডিএ টেস্ট পেপারের 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের 181 নম্বর পেজে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। বিভাগ ক, খ এবং গ এর তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের পেজগুলো উত্তর করে দেওয়া হয়েছে প্রশ্ন উত্তর, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো এই 181 নম্বর পেজ, এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে যোগাযোগ করতে পারো, সেখান থেকে পিডিএফগুলো তোমরা সেখান থেকে নিতে পারো। তো বিভাগ কতে যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে যে বলা আছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টা প্রশ্ন 1 নম্বর করে, এখানে 1 নম্বর করে, দেখো 20টা প্রশ্ন এখানে দেওয়া আছে 1 নম্বর করে। তো প্রথম একের দাগে বলা আছে কি সংস্কৃতি শহর বলা হয়, তাহলে সংস্কৃতি শহর বলা হয় কাকে? তাহলে সেটা তোমরা লিখবে কি অপশান গ, অর্থাৎ কলকাতাকে। এর পরবর্তী প্রশ্ন দেখো, নারী দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? সেটা হলো 8ই মার্চ, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নামটি হলো, তাহলে সেটা হবে কালী প্রসন্ন সিংহ। পরবর্তী প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, তাহলে সেটা কত? 1823, অপশান ঘ, 1823 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বাংলার সংগঠিত প্রথম আদিবাসী, বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো, তো সেটা কোনটা? চুমার বিদ্রোহ, অপশান খ। এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কি যে মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল 1899 খ্রিস্টাব্দে, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো, 1857 গ্রন্থটি রচনা করেন, তাহলে সেটা কি? ডক্টর সুরেন্দ্রনাথ সেন, পরবর্তী প্রশ্ন দেখো, ঐতিহাসিক আরজি প্রধানের ঐতিহাসিক আরজি প্রধানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক হলেন, সেটা কে? ভারতীয় জাতীয়তাবাদের জনক কে সেটা তোমরা কি লিখবে? এটা হলো স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন কি? 1.9, বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দ মঠের অন্তর্গত। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন, সেটা কে মেপেছিলেন? হিমালয়ের উচ্চতা প্রথম কে মেপেছিলেন? সেটা হবে, দেখো এটা রাধানাথ সিকদার, অপশান গ। তাহলে এটা হবে রাধানাথ সিকদার। পরবর্তী প্রশ্ন 1.11, সেটা কি বলা আছে দেখো, যে মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন, সেটা হবে প্রফুল্লচন্দ্র রায়। তাহলে এখানে তোমাদের অপশান যেটা সঠিক হবে প্রফুল্লচন্দ্র রায়। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এই স্লোগানটি? সেটা হবে তেভাগা আন্দোলন, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা এখানে আমাদের বলা আছে, যে এটা বলা আছে দেখো 1.13 দাগের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা, তাহলে সেটা হবে 33 জন, অপশান খ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম, তাহলে সেটা হবে দ্য সোশ্যালিস্ট। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, সেটা হবে সতীশচন্দ্র বসু। তার পরবর্তী প্রশ্ন, জাস্টিস পার্টি গঠিত হয় 1916 খ্রিস্টাব্দে, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? সেটা এখানে হবে রামস্বামী নাইকার। পরবর্তী প্রশ্ন, হিরণ্ময় বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম, সেটা এখানে হবে কি? উদ্যাস্তু। এর পরবর্তী প্রশ্ন, কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় 1950 খ্রিস্টাব্দে। তার পরবর্তী প্রশ্ন, 19 শতকে বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন, সেটা এখানে হবে তোমাদের অনিল শীল। পরবর্তী বিভাগ খ এর দাগে 2 এর দাগের প্রশ্ন, বিভাগ খ, সেখানে আমাদের দেখো বলা আছে প্রথম প্রশ্ন উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি? ছৌ কোন রাজ্যের জনপ্রিয় নাচ? তাহলে সেটা কি? পুরুলিয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গের পুরুলিয়া। কলকাতার মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? তো সেটা অনেক, দেখো এখানে কলকাতা মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয় কবে? সেটা 1780, অনেক জায়গায় 1781 আছে, তোমরা 81 লিখবে, 1780 অথবা 81, তো এটার মধ্যে একটাও হবে, তোমাদের একবার ক্লাস টিচার থেকে দেখে নিও। এর পরবর্তী প্রশ্ন দেখো, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ কাকে বলা হয়? সেটা হবে রানী শিরোমণিকে। তাহলে এখানে লিখে দিই, সেটা লিখবে কি? রানী শিরোমণি।
রানী শিরোমণিকে। এর পরবর্তী প্রশ্ন কি, এলওসি এর পুরো কথা লেখো। তাহলে এলওসি এর পুরো কথা এখানে তোমাদের লিখে দিই। এলওসি এর পুরো কথা লিখবে লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। এর পরবর্তী প্রশ্ন উপবিভাগ 2.2, সেখানে কি বলা আছে দেখো, ক্ষয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাতে বলা আছে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, সেটা হবে 4-এর দাগে চার্লস উইলকিন্স, না চার্লস উইলকিন্স নয়, এটা এখানে তোমাদের মিলবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এর পরবর্তী প্রশ্ন মালগুজারি, তাহলে সেটা এখানে মিলবে, একের সাথে মিলবে খাজনা। তারপর আছে দেখো যে বাংলার গুটেনবার্গ, সেটা হবে চার্লস উইলকিন্স। তাম্রলিপ্ত সরকার, এটা হবে 1942 খ্রিস্টাব্দ। তাহলে দেখো এই যে ক্ষয়স্তম্ভ সেটা মিলিয়ে নেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা, তো এটা আমার মনে হয় ঠিক হবে। তো এটা একবার তাও তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে যিনি হরিনাথ মজুমদার তিনিই কাঙাল হরিনাথ, এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে। দার উল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ, এটা এখানে তোমাদের কি বলা হয়েছে, মিথ্যা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা, এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে দেখো প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ঠিক, তৃতীয়টা ভুল, 4 নম্বরটা ঠিক। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে উপবিভাগ 2.4, সেখানে ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়, সেটা আমরা করবো না, আমরা চলে যাবো পরবর্তী 2.5-এর উপবিভাগে। সেখানে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো। তো প্রথম যে আছে দেখো বিবৃতি, এখানে আমাদের সঠিক ব্যাখ্যা। আচ্ছা, প্রথম বিবৃতি 2.5.1 বলা হয়েছে 19 শতকে জনমত প্রতিফলিত হতো, এখানে আমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে যে সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। 2.5.2-এর বিবৃতি বলা হয়েছে দেখো নীলদর্পণ নাটকটিকে বলা হয় ভারতের আঙ্কেল টমস কেবিন, এখানে তোমাদের কোনটা সঠিক উত্তর হবে, এখানে আমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে যে আঙ্কেল টমস কেবিন এর মতোই নীলদর্পণ নাটকে ঔপনিবেশিক শোষণের চিত্র তুলে ধরা হয়েছে। 2.5.3-এর বিবৃতি বলা হয়েছে 1930-এর দশকে ভারতের শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, তাহলে এখানে তোমাদের ব্যাখ্যা কোনটা সঠিক হবে, এখানে আমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে যে সর্বভারতীয় শ্রমিক সংগঠনে ভাঙন বা সর্বভারতীয় শ্রমিক সংগঠনে ভাঙন ও দুর্বলতা প্রকট হয়ে ওঠে। 2.5 এখানে 2.5.4-এর যে বিবৃতি এখানে দেওয়া আছে 2.5.4, সেটা বলা আছে বিবৃতি দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরেশলিঙ্গমকে, তাহলে এখানে তোমাদের হবে কোনটা, এটা ব্যাখ্যা 2 সঠিক। তো একবার দেখে নিও এটা 1 বা 2-এর মধ্যে একটা হচ্ছে, তোমার মনে হয় এটা 2 হবে, তো তোমাদের একবার ক্লাস টিচার থেকে দেখে নিও যে তিনি বিধবা বিবাহের উগ্র সমর্থক ছিলেন এবং এর পক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন। তারপর বিভাগ গয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। আচ্ছা, আমাদের যদি পিডিএফ তোমরা নিতে চাও সেটা তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এবিটিএ টেস্ট পেপার এবং পরবর্তী যে পশ্চাতে টেস্ট পেপার দেওয়া হবে সেই সমস্ত টেস্ট পেপারের যে পেজগুলো আমরা আলোচনা করবো সেই সমস্ত পেজ আমরা 10 টাকা দিয়ে সেই পেজের পিডিএফগুলো নিতে পারবে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো সেই পিডিএফগুলো নেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো এখানে আছে এই যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর করে 11টা প্রশ্ন, এখানে 22 নম্বর দেওয়া হয়েছে, সেটা আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো দেখো এখানে প্রথম প্রশ্ন 3.1 সত্যজিৎ রায় কী কারণে স্মরণীয়, তাহলে সত্যজিৎ রায় কেন স্মরণীয়, চলচ্চিত্র নির্মাণ এবং পুরস্কার লিখবে। বর্তমানে পরিবেশ ধ্বংসের 2টি কারণ উল্লেখ করো, তাহলে পরিবেশ দূষণের 2টি কারণ লিখবে কি, দ্রুত নগরায়ন ও শিল্পায়ন, দুর্নীতিপায়ন করবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। 3.3-এ বলা আছে রাধাকান্ত দেব স্মরণীয় কেন, তাহলে রাধাকান্ত দেব তার প্রধান অবদানগুলি হলো স্ত্রী শিক্ষা বিধায়ক রচনা, স্কুল বুক সোসাইটির সঙ্গে যুক্ত, ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটির প্রতিষ্ঠা, এই পয়েন্টগুলো তোমরা করবে। এর পরবর্তী প্রশ্ন দেখো 3.4-এ বলা আছে 3 আইন কি, তাহলে 3 আইন সম্পর্কে লিখবে, আইনের মূল বিষয়বস্তু এগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন বিপ্লব ও বিদ্রোহ বলতে কী বোঝায়, তাহলে বিপ্লব কি উৎপত্তি ও অর্থ তার লিখবে, সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য উদাহরণ দেবে। তারপর বিদ্রোহের ক্ষেত্রে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ ইত্যাদি পয়েন্টগুলো করবে। এর পরবর্তী প্রশ্ন 3.6-এ বলা আছে কি কেনারাম ও বেচারাম কি, তাহলে কেনারাম কি তার সংজ্ঞা লিখবে তোমরা, শোষণ পদ্ধতি, বেচারাম কি সংজ্ঞা লিখবে, তার শোষণ পদ্ধতিটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি ইলবার্ট বিল কি, তাহলে ইলবার্ট বিল কি, বিলে কী বলা হয়েছিল সেটা লিখবে, গুরুত্ব ও বিতর্ক সেগুলো লিখবে। তার পরবর্তী প্রশ্ন 3.8-এ বলা হয়েছে দেখো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, তাহলে সমালোচনা ও প্রতিবাদ, সচেতনতা বৃদ্ধি, উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন উইলিয়াম কেরি স্মরণীয় কেন, তাহলে উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন, শিক্ষার প্রসার ইত্যাদি পয়েন্টগুলো তোমরা করবে। 3.10-এর প্রশ্ন বলা আছে দেখো এখানে কি যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, তাহলে উদ্দেশ্য লিখবে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, ভারতীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞানদান এবং প্রশিক্ষণ কেন্দ্র। পরবর্তী প্রশ্ন দেখো কালীপরাজ ও উজালিপরাজ কারা,
কালীপরাজ, অর্থ পরিচয় এবং সামাজিক অবস্থান এবং এর পরেরটা নামকরণ, নতুন নাম এবং উদ্দেশ্য, এই পয়েন্টগুলো তোমরা করে লিখবে। 3 বা 9 দেখার প্রশ্ন বলা আছে, দেখো উইলিয়াম কেরি স্মরণীয় কেন? উইলিয়াম কেরি এখানে শ্রীরামপুর মিশন, শিক্ষার প্রসার ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। ত্রিপুরী সংকট বলতে কী বোঝো? তাহলে কারণ, ফলাফল, পদত্যাগ পয়েন্টগুলো করবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত 2 জন বঙ্গরানীর নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে, বিবাদী নামে কারা স্মরণীয়? তাহলে বিবাদী নামে কারা স্মরণীয় সেটা লিখবে। এবং পরবর্তী প্রশ্ন দেখো পেপসু কী? তাহলে পুরো নাম ও গঠন। তাহলে পেপসু এর পুরো নাম কী সেটা তোমরা লিখবে এবং এর গঠন কীভাবে হয়েছিল সেটা লিখবে। এবং বিলুপ্তি ও নতুন রাজ্য সৃষ্টি সেটা তোমরা লিখবে। এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, যে JVP কমিটি কি? তাহলে নাম, গঠন ও নামকরণ, গঠন এবং সদস্যবৃন্দ নামকরণ, উদ্দেশ্য ও রিপোর্ট ইত্যাদি পয়েন্টগুলো করে এই অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে MCQ এবং SQ টাইপসের প্রশ্ন, যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা শুধু ম্যাপ পয়েন্টটা বাদ দিয়ে বাকিগুলো উত্তর করেছি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।